এত পরিমাণ ভূমিকম্প ভূমিধস হবে, এটা কেন হবে, কেন হচ্ছে, এর কারণ কি? এর একটা বিশুদ্ধ কারণ আমাদেরকে জানা খুব জরুরি। যখন ভূমিকম্প হয়, যখন ভূমিধস হয়, যখন আসমানের গজব নেমে আসে মানুষের মধ্যে, তখন আমরা কি বুঝবো? তখন আমাদের কি বোঝা উচিত, কি বুঝে নেওয়া উচিত, আমাদেরকে কি ইঙ্গিত দেওয়া হচ্ছে? আমরা সবাই জানি পৃথিবী যখন ধ্বংস হবে, আল্লাহ তাআলা যখন তিনি সূরাতুল জিলজালের মধ্যে বললেন যে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যে যখন পৃথিবী ধ্বংস হবে তখন পৃথিবী প্রকম্পিত হবে, মানে কেঁপে উঠবে, মাটি কেঁপে উঠবে। যে পৃথিবী কিয়ামত হওয়ার সময়, ধ্বংস হওয়ার সময় এই জমিন, এই মাটি, এই ভূমি প্রকম্পিত হবে, কেঁপে উঠবে। তখন মানুষেরা বলবে, কি হলো, পৃথিবীর কি হলো, এমন করে কেন, পৃথিবী কেন কেঁপে উঠছে, মাটি কেন আজকে কেঁপে উঠছে? এই আয়াতগুলো থেকে প্রমাণ হয় যে কিয়ামত হওয়ার যে দৃশ্য হবে, সেই দৃশ্যের যে একটা চিত্র, ন্যূনতম হলো একটা অংশ, তার অংশ হচ্ছে এই ভূমিকম্প। তার মানে বোঝা যায়, পরিসংখ্যানে হিসাব করলে বোঝা যায়, হাদিস থেকে রিসার্চ করলে বোঝা যায় যে কিয়ামতের যে দৃশ্যগুলো ঘটবে, যার বাস্তবতা ঘটবে, তার আনুষঙ্গিক কিছু আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীতে বেশি বেশি করে ভূমিকম্প হচ্ছে, ভূমিধস হচ্ছে। তাহলে এটা আমাদেরকে বোঝায়, আমাদেরকে ইঙ্গিত দেয় যে যে পৃথিবীর বয়স আর নেই বেশি, পৃথিবীতে কিয়ামত খুব নিকটে চলে আসছে। এটা কি বহন করে না? এটা কি প্রমাণ হয় না যে এই ভূমিকম্প, এই ভূমিধস এরকম ভাবে কঠিন ভাবে যে ভেনেজুয়েলার যে ভূমিকম্প হলো, প্রায় 1 লাখ প্রাণ নাশের আশঙ্কা, এই কঠিন ভূমিকম্প মানুষকে বুঝে দিচ্ছে আল্লাহ তাআলা যে কিয়ামত বেশি দূরে নয়, তা বুঝতে হবে। যদি কিয়ামত কখন হবে, কোন সময়ে হবে, কোন তারিখে হবে, কোন মাসে হবে, পৃথিবীর কোনো মানুষ জানে না। শুধু এতটুকু মানুষকে জানানো হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে যে কিয়ামতের এই লক্ষণ, এই আলামত, এই যখন মানুষের মধ্যে লক্ষণ চিহ্ন দেখা যাবে তখন কিয়ামত হতে পারে। তারই একটা ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি যে ভূমিকম্পের যে আমাদের মধ্যে প্রবণতা বেশি হয়ে যাচ্ছে। তাহলে যে আল্লাহ তাআলার তার আদেশে যেহেতু কিয়ামত ঘটবে, তার নমুনা স্বরূপ আমরা বুঝতে পারি, তার আংশিক কোন একটা ইঙ্গিত আমরা বুঝতে পারি এই ভূমিকম্প, যে কিয়ামত আর বেশি দূরে নয়, কিয়ামত খুব নিকটে আমাদের চলে এসেছে।